রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ কুমিল্লায় লাকসামে জনসভা করছেন বিএনপি। জনসভার আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রহিম রুমান। রুমান, জনসভায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? এখন সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন? আপনি যেমনটি বলছিলেন, দর্শকদের জানাতে চাই যে 11 ফেব্রুয়ারি বিএনপির পক্ষ থেকে কিন্তু এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছিল যে দেশব্যাপী বিএনপির যেই 67টি সাংগঠনিক জেলা রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্য সহ অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় নিরাপত্তা সংকট নিয়েও তারা কিন্তু জনসভা সহ নানান রকম রাজনৈতিক কর্মসূচি পালন করছে। সেই ধারাবাহিকতায় আজকে কুমিল্লার লাকসাম এবং মনোহরগঞ্জ উপজেলা দুটিকে নিয়ে আজকে মনোহরগঞ্জ স্টেডিয়াম মাঠে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। এই জনসভা বেলা 2টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবার কথা থাকলেও এখনও আমরা দেখছি বিএনপি মহাসচিব এখানে অনুষ্ঠান স্থলে এসে পৌঁছতে পারেননি। তবে যেটা জানাতে চাই যে 2টার সময় শুরু হবার কথা থাকলেও সকাল থেকেই আমরা দেখছি এই যে স্টেডিয়াম মাঠ সেটি কিন্তু জনসমুদ্রের রূপ নিয়েছে। আমরা নেতাকর্মীদের দেখছি বিভিন্ন জায়গা থেকে, কুমিল্লা সহ বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এখনো আসছেন। বলা যায় যে স্টেডিয়ামের আশপাশে এখন এই মুহূর্তে তিল ধারণের ঠাঁই নেই। নেতাকর্মীরা আপনি যেমনটি বলছিলেন যে তারা অধীর আগ্রহে বিএনপি মহাসচিবের বক্তব্য শুনবার জন্য তারা অপেক্ষায় রয়েছেন। তারা বলছেন যে দীর্ঘ সময় পরে যখন এই রাজনৈতিক একটি বড় কর্মসূচি তারা পালন করছেন, সেখানে বিএনপি মহাসচিবের আগমনে তারা খুবই আনন্দিত। তারা প্রত্যাশা করছেন এই সমাবেশ থেকে বিএনপি মহাসচিব পরবর্তী রাজনৈতিক যেই দিক নির্দেশনা তাদের দিবেন, সেই দিক নির্দেশনা মেনে আগামী জাতীয় যে নির্বাচন সেই নির্বাচনের প্রস্তুতি তারা নেবেন। মন্ডি জানিয়ে রাখি যে লাকসামের এই এলাকার সাবেক সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। নেতাকর্মীরা বলছেন যে তার ক্ষমতার সময়ে এই এলাকায় যে পরিমাণ অপশাসন তিনি করেছেন, সেই জায়গা থেকে আওয়ামী লীগের কোনো রকমের ক্ষমা আসলে তারা কোনোভাবেই কিন্তু দিতে চান না। এখন আমরা দেখছি যে বিভিন্ন স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য করছেন এবং থেকে থেকে পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। ঢাকা থেকে জাসাসের যুগ্ম আহ্বায়ক ইথুন বাবুর নেতৃত্বে একটি শিল্পী সংগঠন কিন্তু এখানে এসেছে। তারা বিভিন্ন ধরনের দেশাত্মবোধক গান পরিবেশন করে এখানে আগত নেতাকর্মীদের আসলে যেই তাদের যেন ধৈর্যচ্যুত না হয় সেই জন্য তারা কিন্তু চেষ্টা করছেন। মন্ডি কিছুক্ষণের ভিতরে আমরা যতটুকু খবর পেয়েছি, কিছুক্ষণের ভেতরেই বিএনপি মহাসচিব সমাবেশস্থলে আসবেন এবং তিনি তার বক্তব্য দিবেন। মন্ডি আজকের যে কর্মসূচি, এই কর্মসূচির মূল আয়োজনের উদ্দেশ্য কিন্তু বিএনপির ভাইস চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ঘোষিত 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা তিনি ঘোষণা করেছেন, সেই 31 দফা কর্মসূচি আসলে স্থানীয় পর্যায়ে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের জানানো এবং এই যে 31 দফার যেই তাৎপর্য, সেই তাৎপর্য তাদেরকে বোঝানো এবং তারা যেন জনগণের কাছে যে এই 31 দফার যেই সুফল, এই 31 দফার যে তাৎপর্য সেটি বোঝাতে পারেন। মূলত সেই উদ্দেশ্য করেই আজকের এই জনসভার আয়োজন করা হয়েছে। আরও একটি বিষয় স্থানীয় নেতাকর্মীরা বলছেন, বিএনপি মহাসচিবের এই আগমনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে যেই বিরোধ রয়েছে বিএনপির নেতাদের ভিতরে, কর্মীদের ভিতরে, সেটি হয়তো মিটে যাবে এবং আগামী রহিম রুমন, আপনি সমাবেশ স্থলে রয়েছেন। নিশ্চয়ই যখন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনসভা স্থলে পৌঁছবেন, আমরা তখন আপনার সঙ্গে আবারও সংযুক্ত হব।